আসসালামু আলাইকুম। সকল টেকনিশিয়ান ভাইরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে স্যামসাং একটি মোবাইল ফোনের দেখেন এখানে বাংলালিংক নেট আছে, কিন্তু কল এখান থেকে যাচ্ছেও না এবং আসতেছে না। তো কাস্টমারের বক্তব্য হচ্ছে যে এটা চার্জিং পিন চেঞ্জ করার পর থেকে এই মোবাইল ফোনের সমস্যা। তো আমি আপনাদেরকে একটু দেখাই। তো প্রথমে দেখেন এখানে কিন্তু বাংলালিংক সিম ঢোকানো রয়েছে, যে লক্ষ্য করেন দেখেন, এবং কি এখানে কিন্তু সম্পূর্ণ নেট আছে। এই যে নেটওয়ার্কের যে দাগগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ আছে। তো চলেন, কাস্টমারের কথা হলো যে মাঝে মাঝে অটোমেটিকলি ঠিক হয়ে যায়, আবার মাঝে মাঝে কল যায়ও না, কল আসেও না। সর্বপ্রথম আমরা এটার যে নাম্বার রয়েছে সেটা একটু বের করার চেষ্টা করি। *511#, 511#। তো দেখেন এখানে কিন্তু নাম্বার বের হচ্ছে না, এখানে কিন্তু কানেকশন প্রবলেম এবং এমএমআই কোড কিন্তু ফেল দেখাচ্ছে, এরকম কিন্তু হচ্ছে। এখানে কিন্তু নাম্বার বের হচ্ছে না। তো আমি আবারও ট্রাই করি। এটা কিন্তু মাঝে মাঝে নাম্বার বের হয়, আমি কিন্তু একটু এর আগে দেখেছিলাম, মাঝে মাঝে নাম্বার বের হয়, মাঝে মাঝে এখানে কিন্তু এই লেখাটা চলে আসে কানেকশন প্রবলেম। দেখেন আবারও কিন্তু চলে আসছে। আমরা আবার একটু ট্রাই করি। 511, আচ্ছা এটা 11#। না, এখন কিন্তু কোনোভাবেই আসতেছে না। আমরা দেখি, দেখেন এখানে কিন্তু ইমার্জেন্সি কল হয়ে আসছিল, দেখেন এখন কিন্তু আবারও বাংলালিংক চলে আসছে। কাস্টমারের বক্তব্য হচ্ছে যে এই ফোনের চার্জিং পিন চেঞ্জ করা হয়েছিল, তারপর থেকে এই সমস্যা। তো চলুন আমরা দেখি মোবাইল ফোনটিকে আগে খুলে ফেলি। খুলে ফেলার পর সর্বপ্রথম আমরা যে নিচের যে চার্জিং পিন রয়েছে দেখবো যে এখানে কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা। তো চলুন আগে মোবাইল ফোনটিকে আমরা খুলে ফেলি। তো দেখেন এই যে এটা হলো বাংলালিংক সিম। আর সেটার মডেল কত যদি আমরা এটাও একটু দেখে নেই। সেটিংস, তারপর হলো অ্যাবাউট ফোন। এখানে দেখেন স্যামসাং গ্যালাক্সি ওকে M01s, এটার মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M01s। ওকে, এখন আমরা সেটটাকে সম্পূর্ণ খুলে ফেলি। ওকে, খোলার পর এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এই যে এই মোবাইল ফোনের যে এন্টিনিয়াটা রয়েছে এখানে কিন্তু জোড়া দেওয়া আমি দেখতেছি। দেখেন এই যে এইখানে কিন্তু জয়েন দেওয়া এই এন্টিনিয়াটা। আচ্ছা, জয়েন দেওয়া থাক, তারপরেও তো এটা নেট আসার কথা। যাই হোক, আমরা প্রয়োজনে এটা এই এন্টিনিয়াটা চেঞ্জ করে দেখব। আগে আমরা একটু লজিক বোর্ডটা দেখি, না হলে লজিক বোর্ডে যদি আমার ঠিকঠাক থাকে তাহলে আমরা এটা একটা নতুন লাগিয়ে দেখব যে সমস্যাটি এটা সমাধান হয় কিনা। আর এটার মোটামুটি কিন্তু মাদারবোর্ডটা একদমই ফুল ফ্রেশ দেখা যাইতেছে। দেখেন মাদারবোর্ডে কিন্তু কোনো প্রকার কাজ করা হয় নাই। যদি মাদারবোর্ডের ভিতরে কাজ করা থাকতো তাহলে আমরা মাদারবোর্ডের ভিতরেই দেখতাম। যেহেতু আমরা মাদারবোর্ডে কোনো প্রকার কাজ করা পাইতেছি না। ওকে, এখন মনে হয় তো ভালোভাবে বোঝা যাইতেছে। দেখেন এই যে এখানে কিন্তু জয়েন দেওয়া। যাই হোক, এটাকে আমরা খুলে ফেলি।
তো দেখেন এখানে কিন্তু একটা লাইন ছিঁড়া দেখা যাইতেছে, এই দেখেন এই লাইনটা কিন্তু ছিঁড়ে গেছে মনে হইতেছে। আচ্ছা আমরা এটাকে একটু চেঞ্জ করে দেখবো। তো আমার কাছে এটা অরিজিনালি আছে একটা, তো আমরা সেটা আগে এখান থেকে লাগিয়ে দেখি। তো দেখেন এই সেম মোবাইল ফোনের আমি একটা সংগ্রহ করেছি। তো সেম মোবাইল একটা আমার কাছে ছিল, তো সেই মোবাইলের অন্য সবকিছু সমস্যা, এই অ্যান্টিনাটা ওইখানে আছে, জাস্ট ওইখান থেকে আমি এটা নিয়ে আসলাম। তো আমরা এখন এটা এখানে লাগানোর পর দেখি যে সমস্যাটা সমাধান হয় কিনা। ওকে আমরা লাগাই দিয়েছি, আমরা একটু এইভাবে চেক করি। আমরা একটু সময় ওয়েট করি। দেখেন এখানে কিন্তু ইমার্জেন্সি বাংলা লেখা চলে আসছে। তো আমরা এবার একটু ট্রাই করি, চেক করি *511#। দেখেন এখন কিন্তু নাম্বারটা চলে আসছে। আমরা আবার ট্রাই করি *511#। দেখেন এখন কিন্তু যতবার আমি দেখতেছি ততবারই কিন্তু নাম্বারটা চলে আসতেছে। আমাদের মনে হইতেছে যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। তবে এখানে আমি লক্ষ্য করে আরেকটা জিনিস দেখতে পারলাম, সেটা হলো দেখেন এই যে এখানে কিছু কি যেন হয়েছে। দেখেন তো আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে ভালো করে দেখাই, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো আমি একটু মাইক্রোস্কোপ ক্যামেরাতে আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা আরো সহজভাবে বুঝতে পারবেন। তো দেখেন এই যে আমাদের কিন্তু এই জায়গায় অনেকগুলো ক্যাপাসিটার, অর্থাৎ এগুলো কিন্তু কয়েল, এই কয়েলগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে। অর্থাৎ এই যে এই জায়গায় আমার কিন্তু কয়েল ছিল, এই জায়গায় ছিল, হইতে পারে এই জায়গায় ছিল। তো আমরা একটু ডায়াগ্রাম দেখি, তাহলে জিনিসটা আরো আমরা সহজেই বুঝতে পারবো। তো দেখেন আমাদের এই জায়গাটা, তো এইখানে আমাদের একটা ছিল, তারপর এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল। এগুলো হলো আপনার কয়েল। তারপর আপনি এখানে দেখেন, এখানে কিন্তু এইখানে কোনো প্রকার আমাদের কি নেই, কয়েল নাই। তারপর এখানেও নাই। আচ্ছা এখানে আমরা সবগুলো মানে এখানে এই যে এইখানে যে অবস্থায় আছে সেরকম অবস্থায় আমরা এই জায়গাতেও করে দিব। এই যে সেম এরকম এই জায়গাতেও আমরা কি করব, লাগিয়ে দিব। তো চলুন এটা আমরা লাগাই দেই। যদি লাগাই না দেয় তাহলে কিন্তু এটা যখন মোবাইল ফোনটিকে সে যখন বাসায় নিয়ে যাবে তখন কিন্তু নেট পাবে না, তখন ওই সেম আগের মতো সমস্যা করবে। তো আমরা এটাকে সুন্দরভাবে, যে এখানে ভেঙে রয়েছে বা এলোমেলো হয়ে আছে, এটাকে আমরা সুন্দরভাবে আগের মতো করে লাগিয়ে দেব। তো চলুন আমরা এখন লাগাই। তো আমাদের এই হলো লজিকটা, এখানে আমরা যে মেন সমস্যাটা পেয়েছিলাম। তো আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা আরো সহজভাবে বুঝতে পারবেন। তো দেখেন এই যে এই হলো আমাদের এখানে কিন্তু মেন সমস্যা ছিল, এগুলো কিন্তু এলোমেলো হয়ে আছিল। তো আমি এগুলো আবার সঠিকভাবে বসিয়ে নিয়েছি। এখন আমরা চেক করব যে আমাদের সমস্যাটি সেটা সমাধান হয়েছে কিনা। আশা করি সমাধান হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি, এখন কোনো আর এলোমেলো নাই। তার মোবাইল ফোনটিকে এখন আস্তে ধীরে সুন্দর করে ফিটিং করে ফেলবো।
তো আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে পাওয়ার বাটনটা সমস্যা। এখন আমরা এই বাটনটা চেঞ্জ করি। আচ্ছা, বাটন চেঞ্জ করার পরে আবার আপনাদের মাঝে আমি আসতেছি। ওকে, আমরা আমাদের মোবাইল ফোনের কিন্তু সবকিছুই লাগানো শেষ। আমাদের এই সাইড বাটনটা সমস্যা ছিল, সেটাও কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। এখন আমরা চেক করব। আমরা একটু অপেক্ষা করি। এখানে দেখেন ইমার্জেন্সি কল, এই যে বাংলালিং লেখা কিন্তু আমাদের চলে আসছে। আমরা একটু ডায়ালে যাই। এখানে আমরা *511#। এখন আমরা দেখি আমাদের যে সিমের নাম্বারটি রয়েছে সেটা বের হয় কিনা। তো দেখেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুব তাড়াতাড়ি বের হচ্ছে *511#। দেখেন, এই যে দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু বের হচ্ছে। আবার আমরা দেখি *511#। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু যে সমস্যাটি ছিল সেটা কিন্তু এখন সমাধান হয়ে গেছে। সর্বপ্রথম আমরা কি করছি, এই অ্যান্টেনাটা চেঞ্জ করছি। দেখেন এখানে একটা লাইন সমস্যা ছিল, এটা আমরা অরিজিনালি আমাদের ফোনের ছিল, সেটাকে আমরা এখানে লাগিয়ে দিয়েছি। তাতেই কিন্তু আমাদের সমস্যাটির সমাধান হয়ে গেছিল। কিন্তু সেটা এরকম সমস্যার সমাধান হয়েছে, বাজারে আসলে নেট পাবে এবং যদি বাসায় এই ফোনটা নিয়ে যাই তখন কিন্তু সেটের যে নেটটা রয়েছে এটা কিন্তু আর পাবে না, তখন ওই সেম আগের মতো সমস্যা দেখা দেবে। তো আমরা এখান থেকে যে জিনিসটি দেখতে পারলাম বা বুঝতে পারলাম সেটা হলো যে নিচের যে লজিকটা ছিল সেখানে কিন্তু আমাদের কিছু কয়েল এলোমেলো হয়ে আসছিল, অর্থাৎ একটা অন্য জায়গায় লেগে আসছিল, যার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা আসছে। তো এখন আশা করি আর আসবে না। এখন বাজারেও আসলে যেরকম নেট থাকবে বাসায় গেলেও সেম নেট থাকবে। তো এটা আমাদের সমাধান হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।